কিরণমালার পাতালপুরিকে খাট মজাতে যাই করে এরকম সোনার চেয়ার দেখবো আর মোটা ভাইয়ের কাজ করতে করতে আঙুল কাটে গেলে আঙুল ঠিক হওয়ার জন্য কাকা এরকম কাপড় ছিনা পুড়াই করে দিবে কোনো দিনও ভাবিছিল না খোড়া। তাহলে চলো খোড়ারা কাঁথিয়ে কাজ করা ডে টু চেংড়া ফাটা ব্লগটা প্রথমে শুরু করা যাক। সকালে চারমার করে ঘুম থেকে উঠে দাদু যৌতুকটাকে কিনে দিয়ে ফ্রির কোলগেট ব্রাশ গার্নিং করি গুটকা নাই খাই লাল হয়ে যাওয়া দাদাকে ঘষি চকচকা করাই দাঁত ঘষাটা হয়ে যেতে চারমার মুটা ধুই করে ওল মং ভাবি করে জলটা সাটাই নেবে জল খাওয়াটা হয়ে যেতে গেটটা ডেঙ্কিং করে চলে এলেন বৌদির দোকান নাস্তা করতে যাবো বলে। বৌদির দোকান পৌঁছে করে দেখছি না এথা খুড়াটা আখুরস বিকছে তাই আমি আর লেট নাই করে দেশি মদ ভাবি করে সাটাই নিলেন এক গ্লাস পুরো সকালে। আখুরসটা খাওয়া হয়ে যেতে বৌদির দোকানের বাসি পাউরুটি আর লাড্ডুটা নিয়ে করে সাটাই নিলেন। পাউরুটিটা খাই আসতে কাকু চাবিটা দিন করে বলছিল এই মেন গেটটা খুলি নে। চাবিটা নিয়ে করে চার মার করে লাগিয়ে গেলেন আমি গেটটা খুলতে। তোকে দারোয়ানের চাকরিটা দিলেও করি পারবি না, একটা গেট খুলে পাচ্ছি না সকালে। গেটটা খুলে নিয়ে করে স্কুল ড্রেসটা লাগাই সাইড ব্যাগের দিকে কাঁধে গামছাটা ঝুলেন চলে এলেন গরু চড়াতে। হাই ভালো খুড়ারা কাজ নাই পাই করে সকালে কাকা এথা আসি করে ভালো খাড়াকে কাঁড়া করে নিয়েছে। কাকুর ভালো খাড়াকে কাঁড়া করা দেখতে দেখতে এদিকে পাতালপুরেরও ডাক চলে আসতে আর লেট নাই করে চারমার খাটটা নিয়ে চলে এলেন কিরণমালার পাতালপুরকে পৌঁছাতে। পাতালপুরকে পৌঁছে গেলে দেখছি না তার একটা সোনার চেয়ার রাখা আছে, মনে হচ্ছে কটকটি কোনোদিন চোর করে আনিছে বকুড়ারা। সোনার চেয়ারটা চোর করতে আসেন ভাবিবেন যদি কটকটি ধরে আমাকে বন্দি করে তাই আর লেট নাই করে দৌড়ি পালাইলেন পাতালপুরে। পাতালপুরে বাইরে আসেন করে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে করে যৌতুক খাটটা ঘষি চকচকা করাইলেন। যৌতুক খাট ঘষি কানতে কানতে ভোকাই দিল তাই আর লেট নাই করে বাসিম খাবার সময়টা হয়তো ভুজা আর ঘুগনিটা আসেন সাটাই দিলেন সেই লেভেলে। বাসিয়াম খাবারটা হয়ে যেতে চার মার আসি করে টেরার সঙ্গে লাগিয়ে গেলেন টেরার এক্স গার্লফ্রেন্ডের যৌতুক খাটটা ঘষতে। টেরার এক্স গার্লফ্রেন্ডের যৌতুক খাটটা ঘষে সিরাতে সিরাতে ভোকাই দিল তাই জলদি করে চলে এলেন গা ধুতে। আজকে আর খুড়ারা মাসিয়ে সোয়াবিনের বিরিয়ানি রাঁধিছে তাই লেট নাই করে চার মার গাটা ধুই করে চলে এলেন খাতে সোয়াবিনের বিরিয়ানি। গাটা ধোয়া হয়ে যেতে এক থালা সোয়াবিনের বিরিয়ানি নিয়ে করে সেই লেভেলে সাটাই নিলেন। সোয়াবিনের বিরিয়ানিটা খাওয়া হয়ে যেতে 1 ঘন্টা রেস্ট নিয়ে করে চলে এলেন আরেকবার সেকেন্ড হাফের ডিউটিটা করতে। সেকেন্ড হাফের ডিউটি করতে আসেন দেখছেন না কাকা এত হাইসা বড় একটা খাট পাতিয়ে রাখেন যেরকম খাট আমার শ্বশুরকে বলবো যৌতুক দিতে একটা। লোক তোকে বেহা হওয়ার জন্য আগে বিটি দেখ তারপর লোকের কাছে যৌতুক খাটলি। যৌতুক খাটলি আর আসাই লাগিয়ে গেলেন আরেকবার চার মার করে খাটটা আর একটা ঘষতে। বলেন কি এদিকে মার মার খাট ঘষা দিয়েছিল না তার মোটা ভাই কোনদিন হাত কাটায় পৌঁছে নিয়েছে। কাকাই পুরো দেখিয়ে নিয়ে করে কাপড় ছিঁড়ে আগুন লাগাই করে মোটার হাতে আগুনটা দাগিয়ে নিয়ে করে ট্রিটমেন্টটা করে নিল পুরো সেই লেভেল। এদিকে মোটা ভাই ট্রিটমেন্টটা চলতে ছিল না তার দুষ্টু আর সাবড়ি ছানা হয়ে যাবে বলে খুশি হয়ে নিয়ে এলো মশলা মুড়ি আমাদেরকে দিবে বলে। দুষ্টু সাবড়ি ছানা হওয়ার খুশি মশলা মুড়িটা দিতে লেট নাই করে সাটাই নিলেন আমিও মশলা মুড়িটা খাই শক্তি করে নিয়ে করে আমিও লাগিয়ে গেলেন আরেকবার জুত করে বক্স খাটটা ঘষতে। খাটটা ঘষা কমপ্লিট হয়ে যেতে যন্ত্রপাতিকে গুছাই নিয়ে করে মিনি ব্লগটা করে দিলেন এখানেই শেষ। এরকম আরো পেছন পাকা ব্লগ দেখতে গেলে শিখো অ্যাপ ডাউনলোড করা না মানে পেজটাকে ফলো করা আর কি।